কোন সময় সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা 21 বার পড়লে সাথে সাথে ফলাফল পাবেন। আমলটি যেমন সহজ তেমন শক্তিশালী, পাওয়ারফুল, করলেই সাথে সাথে ফলাফল পাওয়া যায়। তো আমলটি সম্পূর্ণ নিয়ম আজকের ভিডিওতে জানাবো। অনুরোধ করব সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত ভাই বোন, সূরা ইখলাস কিন্তু খুবই সহজ একটি সূরা, ছোট্ট একটা সূরা, আমরা সবাই পারি। এই সূরা দাম মর্যাদা এত বেশি সেটা আমরা অনেকেই জানি না। এই সূরা কত দাম কত মর্যাদা, এই সূরাকে বলা হয় আল্লাহর সূরা। অর্থাৎ কোরআনের সব সূরাই তো আল্লাহর সূরা, কিন্তু এই সূরাকে আল্লাহর সূরা বলা হয় এই কারণে কোরআনে অন্যান্য সূরার মধ্যে অনেক আলোচনা থাকে বিভিন্ন বিষয়ে, যেমন দুনিয়ার আখেরাতের, কবরের, হাসরের, মিজানের সব কিছুর আলোচনা থাকে। কিন্তু কুল হুয়াল্লাহ সূরাটা এমন একটি সূরা যে সূরা শুরু থেকে শেষ সম্পূর্ণ শুধু আল্লাহর আলোচনা, আল্লাহর পরিচয়, আল্লাহর গুণগান। এই জন্য এই সূরাকে বলা হয় আল্লাহর সূরা। সূরার এত দাম, এত বেশি ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরাটা শুধু একবার পড়ে সে যেন 30 পারা কোরআন থেকে 10 পারা কোরআন পড়ল। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 2 বার এই সূরা পড়ে সে যেন 30 পারা কোরআন থেকে 20 পারা কোরআন শরীফ পড়ল। যে ব্যক্তি 3 বার এই সূরা পড়ে সে যেন পুরা 30 পারা কোরআন শরীফ খতম করলো। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোন, দেখেন এই সূরার কত দাম কত মর্যাদা। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন, যেই ব্যক্তি দিনে অথবা রাতে 10 বার এই সূরা পড়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বালাখানা বা একটি প্রাসাদ নির্মাণ করে। সুবহানাল্লাহ। তো চলুন এই দামি সূরার আমলটি, এই দামি সূরা দিয়ে আমলটি কিভাবে করবেন। এত দামি একটি সূরা, এই সূরা দিয়ে আমলটি যদি করেন ইনশাআল্লাহ সাথে সাথে ফলাফল পাবেন। তো এই সূরার আমল কিভাবে করবেন, কখন করবেন, কি কি লাভ হবে সব কিছু জানাবো। চলুন। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি করবেন ফজরের নামাজের পরে। ফজরের নামাজ শেষ করে কারোর সাথে কোনো কথা না বলে নির্জন নিরিবিলি একটি জায়গায় বসে যাবেন। আপনার ধ্যান, মন, খেয়াল আল্লাহ তাআলার প্রতি মনোনিবেশ করে আমলটি শুরু করবেন। প্রথমে 3 বার এই ইস্তিগফার পড়বেন, যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর 3 বার প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়বেন। পরামর্শ থাকবে নামাজে যে দরুদ রয়েছে দরুদে ইব্রাহিম, ওইটা পড়বেন। ওইটা যদি না পারেন তাহলে ছোট্ট একটা দরুদ আছে, এটা পড়বেন 3 বার। ছোট্ট দরুদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দরুদ শরীফ পড়া হয়ে গেলে এবার এই নিয়মে গনে গনে 21 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। কিভাবে পড়বেন আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রথমবার হলো আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহ সূরা পড়বেন। এরপর থেকে শুধু বিসমিল্লাহ দিয়ে পড়বেন। এইভাবে মোট 21 বার সূরা ইখলাস পড়বেন। 21 বার পড়া হয়ে গেলে সর্বশেষ আবার প্রিয় নবীর উপর 3 বার দুরূদ শরীফ পড়বেন।
দরুদ শরীফ পড়ার পরে আপনার আমলটি সম্পূর্ণ হলো, আর কিছুই করতে হবে না। তো আমলটি দ্বারা কি লাভ, কি উপকার, চলুন জানা যাক। সম্মানিত ভাই বোন, এই আমলটি করার আগে আপনি একটা উদ্দেশ্য ঠিক করবেন, অর্থাৎ কোন উদ্দেশ্যে আপনি আমলটি করতে চান, কোন উদ্দেশ্য আপনার পূরণ হওয়া দরকার। আমাদের তো অনেক উদ্দেশ্য থাকে, যেমন সামনে কোনো একটা কাজ করব, সেই কাজে যেন সফল হতে পারি উদ্দেশ্য থাকে, বা অনেক টাকা দরকার, টাকা হলে একটা সমস্যা দূর হবে, অথবা কোনো একটা বিপদ আছে, বিপদটা দূর হওয়া দরকার। অর্থাৎ এমন ধরনের যে কোনো একটা উদ্দেশ্য ঠিক করে আমলটি করবেন। আমলের বরকতে, কোরআনের এই দামি সূরা কুল হুয়াল্লাহ বরকতে আল্লাহ তাআলা আপনার সেই উদ্দেশ্য পূরণ করবে, সাথে সাথে ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার আমলকে কবুল করুক, মনের আশা পূরণ করুক। যারা আমলটি করবেন অবশ্যই কমেন্টে আমিন লিখবেন, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন। অনুরোধ করব ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারে অন্যরা জেনে যদি একটু উপকৃত হয়, আপনাকে আল্লাহ তাআলা অসংখ্য সওয়াব দান করবে।